নমস্কার। Hello and welcome back to another episode of Soul Talk. সোল টক কারেক্ট। সবার প্রথমে আমাদের চ্যানেলে যারা একদম নতুন আছে, যারা আমাকে জানে না, আমি জাস্ট লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ বিকজ তোমাকে সবাই চেনে। তোকে জানে না কেউ নেই, না অনেকেই চ্যানেলে যারা দেখছেন, যারা আমাদের রেগুলার দর্শক তারা সবাই জানে তুই কে এবং তোর কি প্রফেশন। সো আমার মনে হয় না নতুন করে বলার কিছু আছে। আমি ভাস্বর, ও দেবদীপ। আই এম এ স্পিরিচুয়াল হিলার অ্যান্ড চেষ্টা করি আমার হিলিং প্রসেসের মাধ্যমে লোকেদেরকে হেল্প করতে, ব্যাস। একদম। আর আমরা একটা কথা বলতে পারি যে আমাদের ভিডিওসগুলো লাইক করার জন্য এবং প্রচুর কমেন্টস, 90% পজিটিভ কমেন্টস আসার জন্য আমরা 95% পজিটিভ কমেন্টস, একদম আমরা খুবই থ্যাঙ্কফুল, ভেরি মাচ থ্যাঙ্কফুল। মানে আপনারা যেভাবে অ্যাকসেপ্ট করেছেন আমাদেরকে, উই আর রিয়েলি ব্লেসড। থ্যাংক ইউ সো ভেরি মাচ। একদম। তো আমি বলি আমরা শুরুটা এইভাবে করি যে কিছু কমেন্টসের উত্তর আমরা দিই। একদম, হোয়াই নট? কারণ অনেক কমেন্টস আসে আর আমরা খুব একটা ইগনোর করতে চাই না, তো সেই জন্য। আর আরেকটা বিষয়, অনেকেই যেরকম বলছেন যে দেবদীপের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, তো আমাদের ক্যাপশনে তো আমাদের ক্যাপশনে ওর ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, তা আপনারা সেখানে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানে ইন দ্য মিন টাইম অনেকেই যোগাযোগ করেছেন, তো যারা করতে চান তারা করতে পারেন। আর ইনস্টাগ্রামে আপনারা ডিএম করে রাখবেন আমাকে। হয়তো আমার একটু লেট হবে রিপ্লাই দিতে, কারণ আমার অতটা ইনস্টাগ্রাম দেখা হয় না, বাট ডেফিনেটলি রিপ্লাই দেবো, সেটা ফার্স্ট শিওর। দেয়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো বল, কি লিখেছেন লোকে? ওকে, সো অনেকে পিএলআর নিয়ে কোয়েশ্চেন্স আছে। সো আজকে আমরা পিএলআর নিয়ে ম্যাক্সিমাম কথা বলবো। আর একটা জিনিস হচ্ছে, লাইক আজকের টপিক যেটা, লাইক দ্যাট ইজ কানেক্টেড টু পিএলআর। সো আমরা টপিকে ডিরেক্টলি শুরু করে যাই, বিকজ এটা ইট উইল টেক সাম টাইম। তো আমরা চাই না আর বেকার টাইম ওয়েস্ট করতে। মানে অনেকেই আমি দেখেছি, যেটা আমি তোকে একটাই প্রশ্ন করছি, অনেকে লিখেছেন যে আমরা পিএলআর করতে চাই, সেজন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই। তো পিএলআর করানো কি খুব শরীরের উপর ধকল বা কিছু, বা মেন্টাল হেলথের উপর? একটু তো বটেই, একটু তো বটেই। কারণ আমি আজকে খুব শর্টে পিএলআর এর একটা প্রসেস আমি বলবো, লাইক কিভাবে আমি লাস্ট কিছু বছর ধরে পিএলআর করেছি, তো সেটা আমি বলবো। তারপর আপনারা শোনার পর যদি আপনাদের মনে হয় যে আপনারা করাতে চান, দেন প্লিজ গো অ্যাহেড। কারণ পিএলআর ইজ থিং যেটা আইদার আপনাকে একদম লাইক মেন্টাল পিস দেবে, অ্যান্ড আপনাদেরকে নাহলে মেন্টাল পিস ভেঙে দেবে ভীষণভাবে। কারণ দেখুন, যে জগৎটায় বা যে সময়টা আমরা ফিরতে পারবো না, সেই সময়টা সম্পর্কে জেনে একটা অসম্ভব কষ্ট সৃষ্টি হয়। অনেকেই বলে যে আমি জানতে চাই আমি পাস্ট লাইফে কি করছিলাম, কি ছিলাম, কিন্তু এত সহজ নয় সেটা। জানলেই যে সবাই খুব আনন্দিত হবে তা তো নয়। কখনো কখনো মনে হয় যে আমরা একটু আমি তাহলে ওই জীবনটা কেন, যদি আমরা এখন ভালো নেই, মানে যে পিএলআর করাচ্ছে তার মনে হবে যে আমি যদি ওই জীবনটা ফিরতে পারতাম। এই কষ্টটা, এটা কিন্তু সারাক্ষণ তাকে করে করে খায়। একদম একদম একদম। আর মনে হয় পিএলআর বোধহয় মানে অত বেশি না করানোই ভালো আমার মনে হয়, বিকজ যদি সঠিক কোনো পারপাস না থাকে, যদি সঠিক কোনো ইন্টেনশন না থাকে, পিএলআর ইজ মানে নট রিকোয়ার্ড। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলছি, কমেন্টের কথা তো বললাম, কমেন্টসের কথা বললাম যে পিএলআর নিয়ে ম্যাক্সিমাম লোক জানতে চেয়েছেন। এই যে ও একটা হিন্ট দিল যে পিএলআর যদি কোনো দরকার থাকে তাহলে পিএলআর করানো উচিত। আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো, সেইটা তুই বোধহয় পিএলআর এর মাধ্যমেই একদম জানতে পেরেছি। তার আগে একটা ছোট্ট কমেন্ট পড়ি। একজন আমাদের ওপর অভিযোগ জানিয়েছেন যে ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কোনো ভিডিও করিনি। আমি করব ভিডিও, আমাকে একটু টাইম দিন, বিকজ দাদাকে পাওয়া যায় না। না, ইটস নট দ্যাট। না, আরেকটা বিষয় ভালো বলেছিস তুই, ম্যানিফেস্টেশন নিয়ে ভিডিওস দেখতে চেয়েছেন অনেকেই। তো আমাদের ইউটিউব চ্যানেলে ম্যানিফেস্টেশন নিয়ে ভিডিও কিন্তু করা আছে, ওরই ভিডিও করা আছে। হ্যাঁ, ওটা একটুখানি আমাদের পুরোনো ভিডিওসে একটুখানি গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ওটা আরামসে পেয়ে যাবেন। আচ্ছা, 11111212, তো এঞ্জেলিক নাম্বারস নিয়ে ভিডিও করতে বলেছে, এগুলো করা আছে না? এই বিষয়টা নেই আমাদের করা, এটা নেই না, এটা আমাদের করতে হবে। আই উইল ডু ইট। সো একটু টাইম লাগবে হয়তো আমাদের, বাট আমি করবো ডেফিনেটলি। কিন্তু তার জন্য যে আপনারা আমাদের চ্যানেল দেখছেন, সেটা কি করে বুঝবো? সেটা হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, আর কমেন্টসে আপনাদের ফিলিংস জানাতে হবে। ঠিক, তাহলে সময় নষ্ট না করে আমরা আমাদের একদম মূল টপিক যেটা, সেখানে ঢুকে যাচ্ছি। একদম। কমেন্টে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আর এছাড়া আরও অনেকের কোয়েশ্চেন্স ছিল বা আছে এখনও, রাদার একজন ফেমাস অ্যাক্টর, তো তার মৃত্যুর রহস্য বিষয়।
So should we say the name? Naki, let them guess them. It's up to you. আমার বলতে অসুবিধা নেই অফকোর্স, কিন্তু আচ্ছা বলি দিই। সেটা হচ্ছে কি, অনেকের মনে একটা কোয়েশ্চেন আছে বা অনেকের মনে একটা জিজ্ঞাসা আছে রিগার্ডিং সুশান্ত সিং রাজপুত। তো ওনার মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক নাকি অন্য কিছু? সো লাইক সুশান্ত সিং রাজপুত আমরা সবাই চিনি, আমাকে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই ওনার। সো আমি যেই প্রসেসে জানতে পেরেছি যে ওনার মৃত্যুটা কী, তো সেই প্রসেসটাকে একটু এক্সপ্লেন করি আমি, তারপর আমি বলছি। সিঙ্গাপুরে একজন ডক্টর আছেন আমার ক্লায়েন্ট। এবার ফার্স্টে আমি তার মাধ্যমে জানতে পারি ওনার মৃত্যুর বিষয়। কি করে? আমি ওনার পিএলআর করি, মানে ডাক্তারের পিএলআর করি। তো ডাক্তারের পিএলআর করার পর লাইক ডাক্তারের যখন আমি পিএলআর করি তখন আমি ওনার থ্রুতে সুশান্ত সিংয়ের সোলের সাথে আমি কানেক্ট করাই অ্যান্ড ওনার মানে পাস্টে নিয়ে যাই ওনাকে আমি সুশান্ত সিংয়ের সময় স্টেট অফ মাইন্ড জানতে। আচ্ছা, মানে এটা করা যায়? অফকোর্স করা যায়। এটা ভেরি একটা মেথড আছে। এটা যারা নিউরো সায়েন্টিস্ট বা নিউরো সার্জন বা যারা পিএলআর করে তারা যদি ভিডিও দেখে অফকোর্স তারা জানে জিনিসটা করা যায় আরামসে। বিকজ এটা যদি লাইক আমি তোমার যদি পিএলআর করি, তোমার পিএলআরের মাধ্যমে আমি একটা অন্য কোনো সোল যে ডিপার্টেড, তো তার পাস্টে নিয়ে যেতে পারি, তাকে তোমাকে আমি নিয়ে গিয়ে তার স্টেট অফ মাইন্ড যখন সে ডিপার্ট করে গেছে সেটা জানতে পারি। যারা ডিপার্ট করেনি তাদেরও পাস্টে নিয়ে যেতে পারি আমি, নিয়ে আমি তাদের লাইক পাস্টে কি হয়েছে বা সাপোজ ধরো 10 বছর ব্যাকে আমাদের অডিয়েন্সের মধ্যেই একজন কারোর পাস্টে আমি তোমাকে নিয়ে গেলাম, তো সেই সময়তে তার স্টেট অফ মাইন্ড, তার অবস্থা কি ছিল সেটা তুমি জানতে পারবে। সো এবার সেটা করিস? হ্যাঁ। তো পিএলআর এর মাধ্যমে ফার্স্টে সে আমাকে বলে রিগার্ডিং সুশান্ত সিং রাজপুত। তো আমি কি করে বিলিভ করবো যে আমাকে সে সঠিক বলছে কি বলছে না? সব থেকে বড় কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল হি ইজ আ পার্সন অফ সায়েন্স, ইজ এ ডক্টর। তো তার একটা রিজন বা একটা মোটিভ থাকবে আমাকে মিথ্যে কথা বলার জন্য। তো ফার্স্ট জিনিসটা কি আমি মাইনাস করি কি সে মিথ্যে কথা বলছে না বলে, বিকজ হি ইজ আ পার্সন অফ সায়েন্স। তারপর আমি আরও কয়েকজনের পিএলআর করি, সেই কয়েকজনও সেম স্টোরি বলে আমাকে। মানে যখন তুই তাদের ওই স্টেটে নিয়ে গেছিলিস, ওই স্টেটে সুশান্ত সিং এর মাইন্ড রিড করিয়েছি আমি যখন, তখনও সেম স্টোরিটা বলে। মানে পাস্ট টাইমটাতে নিয়ে গেছিস। কারেক্ট। পিএলআর, হোয়াট ইজ পিএলআর? পিএলআর পাস্ট লাইফ রিগ্রেশন। লাইক পিএলআর যখন করতে হয় লাইক তোমার মেন্টাল স্টেট অ্যান্ড বডি ফিজিক্যাল স্টেটকে একটা কমপ্লিট রিল্যাক্সেশনে যেতে হবে ফর 20 to 25 মিনিটস। সেই কমফর্ট জোনটাকে আমায় ক্রিয়েট করতে হয়। সেই জোনটাকে ক্রিয়েট করার পর লাইক আমি বলবো কি তুমি এখন 2010-এ আছো বা 2000-এ আছো, সেইখানে আই ক্যান টেক ইউ টু লাইক 5000, 6000 ব্যাক অলসো, বা 500, 200 ব্যাক ইয়ার্স ব্যাক অলসো। সো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তো তোমাকে নিয়ে গিয়ে সেখানে আমি ধরো আমি আজকে বোঝাবো আমি বুঝতে পারছি। মানে ধর আজ থেকে ধর আমি কথাকে বলছি 10 বছর আগে তুই আমাকে নিয়ে গেলি, সেটাও পিএলআর। কারেক্ট। কারণ ওটা পাস্ট লাইফ, দ্যাট ইজ নট ইওর দিস লাইফ অফ কোর্স, কিন্তু পাস্ট মানে তোমার এই লাইফেরই পুরো বছর পাস্টই, মানে টাইম ট্রাভেল কাইন্ড অফ। কারেক্ট। সো যাই হোক, মানে তুই বেসিক্যালি ওই তোর যে ক্লায়েন্ট, আমি একটু তোকে কেটেই বললাম যে তুই পাস্ট লাইফ থেকেও বড় কথা তুই টাইম ট্রাভেল করে ওনাকে নিয়ে গেছিলিস যে সময়টা সুশান্ত জীবিত ছিল। কারেক্ট। মৃত্যুর ঠিক আগে আগে তার স্টেট অফ মাইন্ড কি বলছে, তো সেটাকে জানার খুব দরকার ছিল। তো সেটার জন্য ওনাকে নিয়ে যাই। উনি যে স্টোরিটা বলেন তো সেটাকে আগে আমাকে জাস্টিফাই করতে হয়েছে কি যে ঠিক বলছে ভুল বলছে সেটা কোনটা, মানে ইজ হি কারেক্ট অর হি ইজ লাইং। মিথ্যে কথা বলে প্রশ্ন, বিকজ হি ইজ এ পার্সন অফ সায়েন্স। সো উনি হোয়াট ডিড ইউ গেট টু নো, আমি বলছি সবটা। তো উনি আমাকে বলার পর সেটাকে ভেরিফাই করার জন্য যখন আমার সেকেন্ড ক্লায়েন্টকেও আমি আমি যখন পিএলআর করি, তো তাকেও আমি সুশান্ত সিং এর লাইফে বা সুশান্ত সিং এর এনার্জি ফিল্ডের অ্যাক্সেসটা করতে বলি, অ্যান্ড সে করে আমাকে সেম স্টোরিটা বলে যেটা উনি বলেন। দুটো স্টোরি ম্যাচ হয়ে যায়। আর দুই পার্সনের কিন্তু কানেক্টেড ছিল না, ওরা ডিফারেন্ট পার্সন ফ্রম ডিফারেন্ট স্টেট, ইনফ্যাক্ট ডিফারেন্ট কান্ট্রি। সো তখনই বুঝতে পারি যে দিস ইজ দি মেন থিং। অ্যান্ড সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা স্বাভাবিক অফকোর্স ছিল না, ইট ওয়াজ এ মার্ডার। এবার কে মার্ডার করেছে বা কি করেছে না করেছে আমি কারোর নাম এখানে নেবো না, বিকজ বড় বড় লোকেরা আছে এর মধ্যে, অ্যাক্টার্স ডিরেক্টার্স থেকে শুরু করে অনেকেই আছে। সো আমি সেই নামগুলো অফকোর্স নেবো না এই ভিডিওর মধ্যে, বাট এটা আমি মনে করি নয়, আমি একদম কনফার্ম যে ইট ইজ আ মার্ডার। ওকে, আই সি।
আচ্ছা, আমি তোকে শুধু একটা কথা জানতে চাইছি যে যেহেতু তুই সুশান্ত সিং এর ব্যাপারটা জানতে পারলি, তো এই যে সুশান্ত সিং এর মৃত্যুটা এত খারাপ, জীবনটা তো বাজেভাবে শেষ হলো, ইজ ইট রিলেটেড টু হিজ পাস্ট লাইফ অলসো? কর্মা, আমি একটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে আমি ওরটা বাদ দিয়ে আমার একটা ক্লায়েন্টের এক্সাম্পল দিই ছোট্ট করে। যখন আমি পিএলআর করি, সাপোজ ধরো আমার একজন ক্লায়েন্ট এসে যার প্রেগনেন্সিতে প্রবলেম হয়েছে, ঠিক আছে, তার আমি যখন পিএলআর করি, আগে ফার্স্ট অফ অল পিএলআর যখন প্রসেসটা হয় না, ওই যখন কমপ্লিট রিল্যাক্সেশন যেটা বলছি আমি, তো সেটাকে লাইক দে শুড ফিল দেয়ার বডি ইজ ভেরি লাইট, লাইক আ কাইট বা লাইক আ বার্ড বলি না, কাইট বলি, মানে একটা ঘুড়ির মতন এখন পাতলা, লাইক যখন ঘুরে বেড়াবে একদম কেটে যখন পড়ছে আস্তে আস্তে ওই হালকা অবস্থা মাটিতে এসে পড়ছে, তো সেই স্টেট অফ মাইন্ডে গিয়ে তাকে পৌঁছতে হয়, তখন সে অ্যাক্সেস করতে পারবে। তো যার প্রেগনেন্সির প্রবলেম ছিল, তার যখন পিএলআর করি, দেখা যায় যে 250 না 300 ইয়ার্স ব্যাক, সেটা এক্স্যাক্ট আমার ইয়ারটা মনে নেই, আমার ল্যাপটপে সেভ আছে, 300 ইয়ার্স ব্যাকে কি যখন দেখি ও মানে ভদ্র মহিলা প্রচুর পায়রাদের ডিম নষ্ট করে ফেলেছিল, মানে ইচ্ছাকৃত করেছিল, হ্যাঁ কারেক্ট। সো আফটার তো সে মা, পিজিএন হোক পায়রা হোক, মা তো ছোট সোল হোক, সোল তো একটা, তার একটা ফিলিংস, তার একটা হাই বা দুয়া বলতে পারো তোমার, সেগুলো হ্যাঁ, তো সেগুলো লাগতেই পারে, চোখের জল লাগবে, বিকজ সোলের একটা চোখের জল হয়তো সে মুখে প্রকাশ করতে পারছে না, সে হয়তো লাইক ফিলিংসটা হিউম্যানসের মতন বোঝাতে পারছে না, কিন্তু তার কিন্তু সেই ফিলিংটা বা সেই ব্যাপারটা হয়েছে। তো সে তার একটা চোখের জল বা তার একটা সর্ট অফ কার্স লেগেছিল, যার জন্য তার বাচ্চার হতে প্রবলেম হচ্ছিল, প্রেগন্যান্সিতে প্রবলেম হচ্ছিল। সো এগুলো ভাবাই যায় না, একদমই তাই। তো পিএলআর এর মাধ্যমে আমি কি করেছিলাম, আই ট্রাইড কি তার সাবকনশিয়াস মাইন্ডটাকে সেইভাবে অ্যাক্টিভেট করে সেই পায়রা সোলটার সাথে কানেক্ট করতে, সেই পায়রা সোলটার সাথে কানেক্ট করে, ওয়াই নট, ইজ অ্যাবসলিউটলি আ সায়েন্স। আমার এখানে অনেকেই কোয়েশ্চেন করেছে এখানে সায়েন্স কি সায়েন্স নেই, অনেকে সাপোর্ট করেছে আমাকে সেই অ্যান্সারে, কিন্তু এটা যদি পড়া হয় ইটস অ্যাবসলিউটলি সায়েন্স। ওকে, তো তার মানে ধর, আচ্ছা তুই শেষ কর। হ্যাঁ, তো পায়রা সোলের সাথে কানেক্ট করে, তার মানে যার সাথে কানেক্ট করে তাকে সরি শুধু মন থেকে ফিল করে যে আই এম সো সরি ফর ইট, তো সেটাকে বোঝানো। 90% অফ দ্য সোল সরি, মানে সরি চাইলে হয়তো ক্ষমা করে দেয়, 10% হয়তো ক্ষমা করতে পারেন, তাদের লাইফে অনেক মানে সেই ক্ষোভটা থেকে যায়। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় যখন সে বুঝতে পারে যে সেই সোলটা তাকে ক্ষমা করেছে, একটা না লাইক যখন পিএলআর এর মাধ্যমেই সেই ক্লায়েন্টের মুখে একটা ছোট্ট হাসি থাকে, তো সেই হাসিটাতে বুঝতে পারি, স্যাটিসফ্যাকশনটাতে বুঝতে পারি কি যে হ্যাঁ সেই সোলটা তাকে ক্ষমা করেছে। আর যখন বুঝি যে ভীষণ রেজেড ভুরুফুর কুচকে আছে, কারণ সেই স্টেট তো নেই অফকোর্স যে সে নাটক করবে, কারণ সেই স্টেট থেকে সে বেরিয়ে গেছে, ভুরুফুর কুচকে আছে, লাইক খুব অসুস্থি হচ্ছে, তখন আমি বুঝতে পারি সোলটা ক্ষমা করছে না, উল্টে ওকে ধরে রাখার চেষ্টা করছে। তো আস্তে আস্তে তাকে আমি আবার টাইমে ফিরিয়ে আনি। এবার তাকে যখন পায়রা সোল যখন ক্ষমা করে দিয়েছি, যখন তাকে ফিরিয়ে এনে তাকে ফিউচারে পাঠিয়েছি, ফিউচারে দেখতে যে তার মানে প্রেগন্যান্সির কি অবস্থা। সে তখন গিয়ে দেখে যে তার টুইনস হয়েছে, এন্ড এখন তার টুইনসই হয়েছে। আরে ইটস নট মাই প্রেডিকশন, absolutely amazing, এক্স্যাক্টলি, ইটস নট মাই প্রেডিকশন, ইটস অ্যাবসলিউটলি হার এফর্ট, হার সাবকনশিয়াস মাইন্ড থেকে সে কানেক্ট করে পাস্ট এন্ড ফিউচারে ট্রাভেল করে এন্ড জানতে পেরেছে। সো পিএলআর ইজ লাইক আ great thing যেটা বললাম যে মানে, কিন্তু আরেকটা সেন্স ইটস নট অ্যাবসলিউটলি গ্রেট থিং, বিকজ অনেকে ওখানে গিয়ে যখন আনসার খুঁজে পায় না, তখন কিনা তাদের প্রেজেন্টে এসে ছটফট করে তাদের মন, লাইক আমি তো পেলাম না, যেই আনসারের জন্য সেটাতে পেলাম না আমি, তো আরো বেশি উতলা হয়ে পড়ে, আরো বেশি কি বলবো রেস্টলেস হয়ে পড়ে, যেটা আমি বলছিলাম যে করা উচিত নয়। কারেক্ট। তো যাই হোক, আমরা আজকে একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করলাম। আমি নিজেই খুব মানে হ্যাপি, এটা আমি অনেক কিছু সত্যি বলছি, এখনো বলছি আমি অনেক কিছু জানতাম না, আজকেও ক্যামেরার সামনে বসার আগে যেটা কিনা ওর মুখ থেকে শুনলাম। আর আমি ভিডিওগুলো এরমভাবেই করি, আমি আগে থেকে ওর থেকে কিচ্ছু জানি না, বিকজ এইখানে সবাই মিলে বসে যে শোনার আনন্দটা, সেটা কিন্তু আগে শুনে নেওয়ার মধ্যে নেই। একদম তাই, একদমই তাই। আর যারা পিএলআর এর জন্য আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমি রিকোয়েস্ট করব যে একটা আলফা স্টেট অফ দেয়ার মাইন্ড হয়, সেইখানে পৌঁছানোর জন্য রেস্টলেস হলে কিন্তু চলবে না।
আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি হয়তো আপনারা প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বা প্রচুর ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন এই জীবনেই। আপনারা ভাবছেন হয়তো পাস্ট লাইফের সাথে সেটা রিলেটেড, অ্যান্ড হয়তো পাস্ট লাইফের কোনো কার্স কিংবা কোনো অ্যানসেস্ট্রাল কার্স হয়তো সেটাকে জন্য আপনার ব্লকেজ ক্রিয়েট করছে, কিন্তু তার জন্য রেস্টলেস হলে কিন্তু ওই আলফা স্টেট অফ মাইন্ডে কিন্তু আপনি পৌঁছতে পারবেন না। সো তার জন্য একটা শান্ত পরিবেশ, মাথার মানে সাবকনশিয়াস মাইন্ডের শান্ত পরিবেশ, ব্রেনের একটা শান্ত পরিবেশের খুব প্রয়োজন। সো আই উইল সাজেস্ট ফর দোজ মানুষদের জন্য, সেই সব মানুষদের জন্য আমি সাজেস্ট করবো কি যে জ্ঞান মুদ্রাতে ওম চান্টিংটা যেন দেরি করে। দিস উইল হেল্প ইউ আ লট। ওকে, তো আমাদের যেটা কোয়েশ্চেন ছিল আমার কাছে একটা, কোনটা বল? একটু আগে কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন না, সেটা হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছিলাম যে আজকের টপিকটা আমরা এখানে শেষ করছি, খুব বেশি বড় ভিডিও করি না আমরা কখনোই। আর নেক্সট টপিকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমি ভেবে রেখেছি, যেটা তুই এখনো জানতিস না। সেটা হচ্ছে যে এই যে রিবার্থ হয় আমাদের, যেখান থেকে পিএলআর উঠে আসে, রিবার্থ হয় আমাদের। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু সোল থাকে যার রিবার্থ হয়েছে, অথচ দেখা যাচ্ছে যে মানে আমি সাপোজ বলছি, ধর আমি কারোর থেকে এসেছি, মানে আমি কোন আমার যে সোল সেই হয়তো রিবার্থ হয়ে আমি হয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যার থেকে রিবার্থ হয়ে এখানে এসেছি সে তার মৃত্যুর আগে আমি জন্মে গেছি। মানে হোয়াট আই মিন টু সে ইজ অনেক সময় সোল ব্রেক হয়, তাই তো? হ্যাঁ, টুইন ফ্লেমস হয়তো মানে সোল ব্রেক করে পরে তার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, যার জন্য সেটাও কাইন্ড অফ রিবার্থ, রাইট? তো আমরা এটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা অবশ্যই করব। কিন্তু একজনের কমেন্ট আমাকে একটু লাইক পড়তে হবে, আমি ডিরেক্টলি পড়ছি না, মানে মোটমাট উনি বলতে চাইছেন একটা ভিডিও করতে বা ব্লগ করতে রিগার্ডিং উইচক্রাফট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক। সো ব্ল্যাক ম্যাজিক এক্সিস্ট করে, উইচক্রাফট এক্সিস্ট করে কি করে না সেটা বিষয়ে জানতে চাই। তো পজিটিভ এনার্জি অফকোর্স আছে, যদি পজিটিভ এনার্জি থাকে নেগেটিভ এনার্জি কেন থাকবে না? সো ডেফিনেটলি উইচক্রাফট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক এক্সিস্ট করে। তা বলে আমি বলছি নাকি যে এন্টায়ার উইচক্রাফট ইটস আ রং থিং অ্যান্ড এন্টায়ার উইচক্রাফট ইজ আ নেগেটিভ থিং। সো এই বিষয়ে আমরা একটা পরে ব্লগ করব টু ডিসকাস রিগার্ডিং ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড উইচক্রাফট। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই থাক। অবশ্যই জানাবেন আজকে ভিডিও কিরকম লাগলো, কমেন্টস করবেন, আমরা চেষ্টা করি সেগুলো উত্তর দেওয়ার। আর বলে দিয়েছি যে ওর ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, আমাদের ক্যাপশনে আমাদের দুজনের ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে। দুজনকেই আপনারা প্লিজ ইনস্টাগ্রামে ফলো করবেন, শুধুমাত্র ইউটিউবে নয়, ইনস্টাগ্রামে ফলো কিন্তু চাই মাস্ট একদম। ওকে, সো বাই ফর নাও, সি ইউ, থ্যাংক ইউ।